শুক্রবার কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে প্রচারে আসার কথা ছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যান্ত্রিক গোলযোগ ও প্রশাসনের অনুমতি না মেলায় কৃষ্ণনগরে আসতে পারলেন না অসমের মুখ্যমন্ত্রী। ফলে সেই জায়গায় রাজমাতার হয়ে এদিন রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও ওই রোড শোতে অংশ নিলেন ত্রিপুরার সাংসদ তথা মন্ত্রী প্রতিমা ভৌমিক। ফলে এদিন কৃষ্ণনগরের আনন্দনগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই রোড শোতে অংশ নিয়েছেন অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে এদিন প্রচুর মানুষ রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে ওই রোড শোতে অংশ নেন। তবে এদিন অবশ্য আগের মতো সেই বিভৎস গরম না থাকলেও রোদের তাপ কিছুটা ছিলই। তবুও সেই রোদের তাপ উপেক্ষা করে এগিয়ে চলে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো, যার মূল কাণ্ডারি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ত্রিপুরার মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিকে রাজ্যের 42টি কেন্দ্রের মধ্যে কৃষ্ণনগর কেন্দ্রটি হলো 12 নম্বর কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটির অধীনে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। সেগুলি হলো তেহাট্টা, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর শহর উত্তর এবং কৃষ্ণনগর শহর দক্ষিণ। এই কেন্দ্রে এবার হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিজেপির অমৃতা রায় সেদিক থেকে ভাবলে একেবারে আনকোড়া মুখ রাজনীতির আঙিনায়। তবে যেটুকু পরিচিতি সেটা হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের উত্তরাধিকার হিসেবে। সেদিক থেকে আজও তার পরিচিতি রাজমাতা হিসেবে। এদিকে 18তম লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে তাকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র, যিনি 2019 সালে সাংসদ হন। আবার এই কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী SM সাদি। ফলে মহুয়া মৈত্র ও SM সাদি দুজনেই রাজনীতির স্বাদ বোঝেন। ভারতীয় সংসদে মহুয়া মৈত্রকে আলাদাভাবে চেনেন সকলে। উল্লেখ্য 2019 সালে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মহুয়া মৈত্র। ইনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছাড়াও প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার। আবার সিপিএম প্রার্থী SM সাদি পলাশিপাড়া থেকে 2011 সালে বিধায়ক হয়েছিলেন। এবার তিনি কৃষ্ণনগর কেন্দ্রের সিপিএম প্রার্থী। আর বিজেপি প্রার্থী অমৃতা রায় লা মার্টিনের প্রাক্তন ছাত্রী, একজন ফ্যাশন ডিজাইনারও বটে। নিজের জায়গায় তাকে রানীমা নামেও ডেকে থাকেন মানুষ। তার স্বামীর নাম সৌমিশ চন্দ্র রায়। 1961 সালে জন্ম অমৃতা রায়ের, বিয়ে হয় 1981 সালে। ইনি টিচার্স ট্রেনিং কোর্সও করেছিলেন, আবার মন্টেসরি কোর্সও করেছিলেন। তবে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ফ্যাশন ডিজাইনিংকে। রাজ পরিবারের সদস্য হলেও তার পরিবার থাকেন কলকাতাতে। তার সন্তান মনীশ চন্দ্র রায় বর্তমানে কলকাতা হাইকোর্টের আইনজীবী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল ওই রাজ পরিবারের বলে জানা যায়। আর এবারই প্রথম সরাসরি রাজনীতিতে পা রাখলেন অমৃতা রায়। তিনি প্রার্থী হওয়ায় প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত হন। আবার প্রধানমন্ত্রী তার হয়ে কৃষ্ণনগরে সভাও করে গিয়েছেন। তবে রাজ্য শাসক দলের প্রার্থী মহুয়া মৈত্র তার মূল প্রতিদ্বন্দ্বী। ফলে গত নির্বাচনের বিজয়ী প্রার্থী তিনি। সেজন্য তৃণমূল চাইবে তাদের এই আসন ধরে রেখে মহুয়াকে দ্বিতীয়বারের জন্য সাংসদ করতে। কারণ মুখ্যমন্ত্রীর দারুণ পছন্দের প্রার্থী মহুয়া। সংসদে চৌখস জবাব দিতে ভয় পান না মহুয়া। মমতা ব্যানার্জি চাইবেন তাকে সংসদে পাঠাতে। অন্যদিকে গণদেবতাদের আশীর্বাদ যদি তেমন কথা বলে, তাহলে তো অমৃতা রায় সংসদে পা রাখতে পারবেন, যার সবটাই নির্ভর করবে দুই ধারার রাজনৈতিক দলের একটির প্রতি গণদেবতাদের বিপুল সমর্থনের উপর।